নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো দুর্গাপূজায় কেন লাগে পতিতালয়ের মাটি। উমা আসছেন ঘরে, তাই সেজে উঠেছে বাড়ি। দেওয়ালে নতুন রঙের প্রলেপ পড়েছে, ঠাকুর দালান জুড়ে আঁকা হচ্ছে আলপনা। নানা রং দিয়ে নকশা কাটছেন বাড়ির বউ মেয়েরা, ব্যস্ত বাড়ির জ্যাঠা কাকারাও। আর ঠাকুর দালানের এক কোণে ধীরে ধীরে তৈরি হচ্ছে উমার মৃন্ময়ী মূর্তি। বৃদ্ধ শিল্পীর হাতে প্রাণ পাচ্ছেন মহিষাসুর মর্দিনী। তবে দেবীর এই মৃন্ময়ী মূর্তির সব মাটিই যে বিশুদ্ধ এমন নয়, সেখানে মেশানো আছে অশুদ্ধ পতিতালয়ের মাটি। শাস্ত্র মেনেই এই কাজ করছেন শিল্পীরা। অশুদ্ধ? সমাজের বিদ্বজনদের মতে পতিতাপল্লী মানেই অশুদ্ধ জায়গা। সেখানে প্রতি রাতে চলে বেলেল্লাপনা। বাবুরা যায় তাদের এক রাতে রক্ষিতা খুঁজতে। তারপর কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ, আর তারপর যা হয় তা তো কর্তব্য নয়। বাবুরা না হয় পুরুষ মানুষ, তাদের সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু সেখানকার মেয়েগুলো লজ্জা নেই। কাপড় খুলে এক এক রাত এক একজনের সঙ্গে কাটাতে তাদের মনে বাঁধে না। এমন মেয়েরা তো অসুচি। সমাজ যাদের এভাবে দূরে ঠেলে রেখেছে আদিশক্তি, কিন্তু তাদেরই কাছে টেনে নিয়েছে তার ত্রিনয়নে সবাই সমান। বলা ভালো, এই অসুচি পতিতাপল্লীর বেশ্যারা বরং তার নজরে উঁচু স্থানে আছেন। তাই তো দেবী মূর্তি গড়তে অবশ্যম্ভাবী এখানকার মাটি। শাস্ত্রে তেমন বিধানই দেওয়া আছে। বলা আছে, অকাল বোধনের সময় মহিষাসুর মর্দিনীকে গড়তে হবে পতিতাপল্লীর মাটিতেই। সম্পূর্ণ না হলেও আংশিকভাবে এই মাটি লেপতেই হবে চিন্ময়ীর কাঠামোয়। কিন্তু কেন? পুরুষ পতিতার বাড়ি গিয়ে যৌন খেলায় মাতে, আর ঠিক সেই কারণেই সে তার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানে ফেলে আসে। বদলে পুরুষ সেখান থেকে মুঠো ভর্তি করে নিয়ে আসে পাপ। বহু পুরুষের পুণ্যে সেখানকার মাটি পরিপূর্ণ। এক কথায় সমাজকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই অশুদ্ধ বনিতারাই। তাই পুজোর মূর্তি তৈরিতে অনস্বীকার্য পতিতালয়ের মাটি। তবে এর পেছনে একটি পৌরাণিক কাহিনীও আছে। পুরাণে বলা আছে, ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তার ধ্যান ভাঙতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের অপ্সরা মেনকাকে তিনি ঋষির ধ্যানভঙ্গের জন্য পাঠান। অপ্সরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। রাজস্বীর মতো একজনের ধ্যান ভাঙানো খুব একটা সহজ কাজ নয়। দেবরাজ নিজে তা পারেননি, অথচ এক অপ্সরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পূর্ণ করেন। হোক না স্বর্গের, তবু মেনকা তো আর সতী রমণীর পর্যায়ে পড়েন না। অকালে মহামায়া মোট 9টি রূপে পূজিত হন। এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি। অষ্টকন্যার পর শেষ পুজোটি তাই পায় তারাই। সমাজ যাদের কোণঠাসা করে রাখা সারা বছর, দেবী বন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে। তবে কারণ যাই হোক, অশুদ্ধ নারীদের মাটি দিয়ে যে মূর্তি গড়া, তার সামনেই নতজানু হয় হাজার হাজার বিশুদ্ধ পুরুষ। এ কি কম পাওয়া? প্রতি বছর এভাবেই প্রতিটি বাড়ির ঠাকুর দালানে বা পাড়ার মণ্ডপে হয়ে যায় এক নিঃশব্দ বিপ্লব। সকলকে হারিয়ে মহিষাসুর মর্দিনীর আশীর্বাদ নিয়ে যুদ্ধ জয়ের হাসি হাসেন শুভ কাজে ব্রাত পতিতারাই। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।